আসসালামু আলাইকুম সম্মানিত মৎস্য চাষী ভাই ও বোনেরা, হাওলাদার এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শহীদ হাওলাদার আছি আপনাদের সাথে। আজ আমরা আপনাদের সাথে শেয়ার করব আমরা বর্ষাকালে আমাদের মাছের প্রজেক্ট কীভাবে পরিচর্যা করে থাকি এবং মাছের যত্ন নিয়ে থাকি। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। শুরুতেই আমরা আমাদের প্রজেক্টের চারিপাশের অবাঞ্ছিত বা বৃষ্টির কারণে বেড়ে যাওয়া ঘাসগুলো পরিষ্কার করে নিলাম। প্রজেক্টের ভিতর পাশের ঘাস পরিষ্কারের পরে চারপাশের যে নেটগুলি আছে আমরা সঠিকভাবে নেটগুলিকে মেরামত করে দিচ্ছি। তারপরে আমরা প্রজেক্টের পাড়ের যেই বেড়ে যাওয়া যে ঘাসগুলি আছে এই ঘাসগুলিতে স্প্রে করে দিচ্ছি যাতে ঘাসগুলি মরে যায় এবং বিভিন্ন ধরনের সাপ গুইল বাসা না বাঁধতে পারে, সেজন্যই এই কাজটি করা। এখন আমরা ঝাঁকি জালের মাধ্যমে আমাদের প্রজেক্ট থেকে মাছ ধরে আমরা চেক করব যে আমাদের মাছে কোনো রোগ বা কোনো উকুনের সমস্যা হয়েছে কিনা। একটা দাগ আছে, আমরা মাছ চেক করে বুঝতে পারলাম আমাদের মাছে হালকা কিছু উকুন এবং চাপটার সমস্যা রয়েছে। তো আমরা এখন আমাদের মাছের ট্রিটমেন্টই প্রয়োগ করব। সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখতে আমাদের সাথেই থাকুন। শুরুতেই আমরা প্রতি শতকে 300 গ্রাম হারে চুন নিয়ে নিচ্ছি, পাথর চুন। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন আমরা চুনের বস্তাটাকে হাফ করে আমাদের প্রজেক্টের পানিতেই ডুবিয়ে দিলাম। চুন ভিজিয়ে রাখার 2 ঘন্টা পরে আমরা চুনের বস্তাগুলিকে তুলে নিলাম এবং আমরা প্রজেক্টে প্রয়োগের প্রস্তুতি নিচ্ছি। প্রজেক্টে চুন প্রয়োগের আগে চুনগুলিকে সুন্দরভাবে গুলিয়ে নিতে হবে। আপনারা দেখছেন আমরা গুলিয়ে নিচ্ছি। এখন আমরা আমাদের প্রজেক্টে প্রস্তুতকৃত চুন ছিটিয়ে দিচ্ছি, আপনারা দেখছেন। দর্শক মনে রাখবেন, অতিরিক্ত গরম চুন এবং অতিরিক্ত খারাপ ওয়েদারে যেমন মেঘলা ওয়েদারে কখনোই চুন প্রয়োগ করবেন না, যা এতে করে মাছের বিভিন্ন সমস্যা হতে পারে। চুন প্রয়োগের একদিন পরে প্রতি শতকে 250 গ্রাম হারে আমরা আমাদের প্রজেক্টে মোটা লবণ প্রয়োগ করে দিব। মোটা লবণ প্রয়োগের বিভিন্ন সুবিধা রয়েছে, যেমন মাছের বিভিন্ন ঘা বা জীবাণুমুক্ত করার জন্য লবণ খুবই কার্যকরী একটা উপাদান। হ্যাঁ দর্শক, আমরা আমাদের প্রজেক্টের পরিমাণ মতো লবণ নিয়ে নিছি। এখন আমরা সারা প্রজেক্টে লবণটি সারের মতো করে ছিটিয়ে দেব যাতে সম্পূর্ণ জায়গায় লবণটি পৌঁছে যায়। হ্যাঁ দর্শক, আপনারা দেখছেন আমরা লবণ প্রয়োগের প্রায় শেষের দিকে। লবণ প্রয়োগের প্রায় 2 দিন পরে আমরা আমাদের মাছের প্রজেক্টে বেবিলন ব্র্যান্ডের সিপ্রিট নামক উকুননাশক মেডিসিনটি প্রয়োগ করব। বেবিলন কোম্পানির সিপ্রিট নামক এই মেডিসিনটি আমাদের এই 100 শতক প্রজেক্টে আমরা এর আগেও ব্যবহার করেছি। এটি খুব সুন্দর কাজ করে এবং কি মাছকে খুব দ্রুত সুস্থ করে তোলে। যেমন মাছের জীবাণুনাশক বা উকুননাশক হিসেবে এই মেডিসিনটি খুবই কার্যকরী ভূমিকা রাখে। আপনারা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডেরটি ইউজ করতে পারেন। আরও বিভিন্ন ব্র্যান্ডের এই উকুননাশক মেডিসিন তৈরি করে থাকে, তবে আমরা আমাদের এই 100 শতক প্রজেক্টে আমরা সাধারণত এই মেডিসিনটি ব্যবহার করে থাকি। দর্শক আপনারা জেনে থাকবেন মাছের
মেডিসিন প্রয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি, কেননা পরিমাপে অতিরিক্ত প্রয়োগ করে ফেললে বড় ধরনের বিপদ হতে পারে। অনাকাঙ্ক্ষিত বিপদ এড়ানোর জন্য আপনার নিকটস্থ মৎস্য স্পেশালিস্ট বা মৎস্য ডক্টর যারা আছে তাদের সাথে পরামর্শ করে মেডিসিন প্রয়োগের পরিমাপ ঠিক করে নেবেন। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের বর্ষাকালীন মাছের প্রজেক্টের পরিচর্যা নিয়ে বিস্তারিত আলোচনা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।